This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা 2018 সালে লালগড়ে সেই বাঘের কথা আপনাদের মনে আছে? বন দপ্তরের আধিকারিকরা বেশ কয়েকদিন ধরে তন্ন করে খুঁজেছিলেন। তার কয়েকদিন পর দেখা গেল বাঘটা নিথর দেহ উদ্ধার হলো। সেই পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গলের গায়ে একাধিক আঘাতের চিহ্ন। অভিযোগ উঠেছিল যে সেই শিকার উৎসবের সময় বাঘটাকে মেরে ফেলা হয়েছে। প্রায় 1 বছর পর কেন্দ্রীয় দল এ রাজ্যে এসেছিল পুরো বিষয়টা খতিয়ে দেখতে। সেই জঙ্গলমহলে ফের বাঘের আতঙ্ক। বাঘিনী জিনাত জঙ্গলে লুকিয়ে আছে, কিন্তু কোথায় লুকিয়ে আছে এখনো পর্যন্ত তার টিকি পর্যন্ত খুঁজে পাননি বন দপ্তরের আধিকারিকরা। একাধিক চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। সবথেকে মজার বিষয় হলো বন দপ্তরে ওখানে যারা আছেন তারাও বুঝে উঠতে পারছেন না এক্স্যাক্ট কোন জায়গায় রয়েছে। তাদের সব পদ্ধতি এখনো পর্যন্ত প্রায় ফেল বলা যেতে পারে। ওখানকার বাসিন্দা যারা আছেন তাদের জীবন জীবিকা অনেকাংশই নির্ভর করে জঙ্গলকে কেন্দ্র করে। তারা শুকনো পাতা সেখানে কুড়োতে যান, কাঠ কুড়োতে যান। বাঘের আতঙ্কে এবং বন দপ্তরের নিষেধাজ্ঞায় এখন তাদের স্বাভাবিক জীবন সেটাও লাটে উঠেছে বলা যেতে পারে। হীরক আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, প্রতি মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছি আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি বন দপ্তরের আধিকারিকরা কি জানাচ্ছেন। ঘড়ি ধরেই বলি 3:15। হীরক, একেবারে দেখো, সেই বাঘিনীর যে সন্ধান মিলেছিল সেটা হচ্ছে আমি যে জঙ্গলে দাঁড়িয়ে রয়েছি এই ময়ূরঝর্ণা কাঁকড়াঝোড় জঙ্গলে, এবং সেটা কিন্তু সকাল 6টায়। তারপর এখন 3:15। এই যে বিস্তৃত সময়, এই যে বিরাট একটা সময়, এই সময়ের মধ্যে বাঘিনীর কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং খোঁজ কেন পাওয়া যাচ্ছে না, বন দপ্তর চেষ্টা কিন্তু সব রকমভাবে চালিয়ে যাচ্ছে। ওড়িশার রাজ্যের বন দপ্তর, ঝাড়খণ্ড রাজ্যের বন দপ্তর এবং তার পাশাপাশি এই রাজ্যের বন দপ্তরের কর্মীরা তারা গোটা জঙ্গল কার্যত তন্ন করে খুঁজছেন। শুধু খালি চোখে খুঁজছেন তেমন নয়, তার পাশাপাশি রেডিও কলার যে ট্র্যাকিং অ্যান্টেনা, সেই অ্যান্টেনা নিয়ে তারা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু বাঘিনীর এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। তার কারণটা বন দপ্তরের আধিকারিকরা যেটা বলছেন, তারা যেটা বলছেন যে এই জঙ্গল বিভিন্ন জায়গায় এতটাই ঘন, এতটাই দুর্গম যে সব জায়গায় সেখানে পৌঁছানো যাচ্ছে না, সেখানে পৌঁছতে পারছেন না বনকর্মীরা। তাদের হাতে যে অ্যান্টেনা রয়েছে সেই অ্যান্টেনা 1 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত রেডিও কলারের সিগন্যাল ধরতে সমর্থ। অর্থাৎ 1 কিলোমিটারের বাইরে যদি থাকে এই অ্যান্টেনা, তাহলে সেক্ষেত্রে কিন্তু রেডিও কলারের যে সিগন্যাল, সেই সিগন্যাল ওই অ্যান্টেনা ধরতে পারে না। এই কারণেই বন দপ্তর এখনও পর্যন্ত ওই বাঘিনীর কোনো খোঁজ পাচ্ছে না। অন্তত বন দপ্তরের তরফ থেকে তেমনটাই সাফাই দেওয়া হচ্ছে। বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে এলাকায় মাইক ঘোষণা চলছে, মাইক প্রচার চলছে। তারা এলাকার মানুষকে সতর্ক থাকতে বলছেন। জঙ্গল পথ, সেই পথ এড়িয়ে যাওয়ার কথা বলছেন। এমনকি জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে তাদের। তারপরও কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের যে জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রা, সেখানে জঙ্গলের একটা বিরাট প্রভাব রয়েছে। জঙ্গলে কাঠ কুড়োতে যান, পাতা কুড়োতে যান, সেটা কার্যত স্তব্ধ হয়ে গেছে। পর্যটকরা তারা আতঙ্কে রয়েছেন। পর্যটকরা একে একে ফিরতে শুরু করছেন। নজর থাকবে আমাদের, নজর রাখো।